আলাইকুম বাংলাদেশ। কেমন আছেন সবাই? আসেন এক নজরে আমরা আমাদের চাঁদপুরটাকে দেখি। চাঁদপুর বলতে আমরা চাঁদপুর ঠোঁটার মাথার সম্বন্ধে আজকে একটু দেখাবো আপনাদেরকে। অনেকে আমারে বলছিল ঢাকা থেকে আমার ফ্রেন্ডরা যে দোস্ত তোদের চাঁদপুরটা কিরকম দেখতে, ঠোঁটার মাথাটা সবাই ঘুরতে যায়। তো মূলত সবাই উদ্দেশ্যে ছাড়া তো সবাই দেখেন একটা নজরে চাঁদপুর ঠোঁটার মাথাটা কতটা সৌন্দর্য দেখতে। এখানে মোটামুটি ঘুইরা দেখার মতো অনেক কিছুই আছে। এখানে আপনার একপাশে নদী, একপাশে আ শহর। এই যে এখানে মহিলাদের সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে খাওয়ার অনেক ধরনের আইটেম আছে। এখানটায় আপনার রেস্টুরেন্ট, এই যে রেস্টুরেন্ট, আ সামনে আরেকটু সামনে গেলে মানে আইসক্রিম, কনফেকশনারি দোকান, ফুচকার দোকান, ঝালমুড়ির দোকান, আচারের দোকান ইত্যাদি, ইত্যাদি। এখানে অনেক কিছুই পাওয়া যায় মোটামুটি ভাবে আপনি যা চান। তো গাইস এটা হলো আমাদের চাঁদপুরের মূল পর্যটন কেন্দ্র, চাঁদপুর ঠোঁটার মাথা। এইটা হলো মূল জায়গা। দেখেন আন্দোলনের সময় যেই ছাত্ররা আন্দোলন করছে তারা এখানে কিছু আ ঘটনা উল্লেখ করে রাখছে। এখানটার সৌন্দর্য আরো বৃদ্ধি করছে আরকি তারা। দেখেন এখানে আ একটা হৃদয় বিদারক ঘটনার সাক্ষী আছে এখানে। সেটা হলো মুগ্ধ ভাইয়ের "ফানি লাগবো ফানি" এই জিনিসটা মানে এমনভাবে সুন্দর করে সাজায় রাখছে যে এটা স্মৃতি হয়ে থাকবে দীর্ঘদিন। তো আমি মুগ্ধ ভাই থেকে শুরু করে যারা শহীদ হয়েছে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করছি। তাদেরকে আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা কইরা তাদেরকে জান্নাতবাসী হিসেবে আল্লাহ কবুল করুন। সবাই দোয়া করবেন। আমিও মন থেকে দোয়া করি আল্লাহ তাদেরকে মাফ করে দেন। আমিন। তো গাইস অনেকে বলে যে আমরা এখানে গেলে তেমন কোনো বিনোদন পাই না। এখানে অনেক ধরনের বিনোদন আছে। নৌকা আছে, ঘুরনের সরকি আছে। তারপরে দেখেন একটু সামনে গেলে দেখেন ঘোড়া আছে। ঘোড়া উঠলে কত করে লাগে? কয় টাকা করে লাগে ঘোড়া? আমার যদি দিই? আমি উঠলে ১০০ টাকা আমার জন্য। বড় ভাই রাগ হইছে মনে হয়, একটু ডিসকাউন্ট দেন। আমাদের চাঁদপুর হিসেবে তো ডিসকাউন্ট দেওয়া দরকার ছিল আমারে, না? যাই হোক। গাইস এখানের পরিবেশটা মানে এতটাই মনোমুগ্ধকর, এতটাই ভালো লাগা যে আপনার এখানে আসলে আর যেতে মন চাইবে না। খুবই ভালো লাগা দৃশ্য এখানে। কারণ মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যায়। দেখেন এই ফুলগুলা খুবই চমৎকার লাগতেছিল। মানে আমার হঠাৎ করে চোখ পড়ছিল, যাই এরপরেও আমি জুম করে আপনাদের একটু দেখাইলাম। খুবই ভালো লাগছে। সরাসরি দেখলে আরো ভালো লাগতো। তো সামনের দিকে যদি আমরা একটু আগাই, দেখেন এদিকে বাম সাইডে যেই দিকগুলো দেখেন একটা দোকানও খালি নেই। সবাই বইসা যে যার মতো ফুচকা খাইতেছে, ঝালমুড়ি খাইতেছে, যে যার মতন মানে যা পারতেছে। তো এখান দিয়ে লোকটাকে চেনা চেনা লাগছিল, জন্য ভিডিও করলাম। আমাদের চাঁদপুরে কেউ যদি চিনা থাকেন কমেন্ট করবেন। গাইস এটা হলো আমাদের মিনি কক্সবাজার যাওয়ার জন্য যে ট্রলার গুলো হয়, এখান দিয়ে এই ট্রলার গুলো যায়। কেউ এটা রিজার্ভ নিয়ে যায়, কেউ হয়তো সিঙ্গেলে, অনেকে মিলে সিঙ্গেল করে যায় ভাড়া দিয়ে। এখান থেকে মিনি কক্সবাজার যেতে হয়তো 20 থেকে 30 মিনিট লাগতে পারে। তো মোটামুটি ভাবে আপনার এখান দিয়ে যে পরিবেশটা আছে দেখেন, এটা এখানে সবাই ছবি তুলতেছে, যে যার মতো করে সেলফি তুলতেছে, যে যার মতো করে নদীর পাড়ে যে ব্লগ গুলা দেওয়া আছে ওখানে বসে বসে আড্ডা দিতেছে, সময় কাটাতেছে। দেখা যায় কেউ সারাদিন বা সারা সপ্তাহ কাজ করছে, অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম। দিন শেষে একটু নিজেকে রিফ্রেশ করার জন্য একটা ভালো জায়গার দরকার করে। এই জায়গাটা হলো অন্যতম একটা চাঁদপুরের মধ্যে সেরা জায়গা। যেখানে চাইলে একটু নিজের আত্মাকে একটু তৃপ্তি দেওয়া যায়, একটু শান্তি দেওয়া যায়, একটু মানসিক শান্তি পাওয়া যায়। তো যারা পরিশ্রম করে, যারা কষ্ট করে, সবাই যেন দোয়া করি আল্লাহ তাআলা সবার কে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে যাতে আল্লাহ তাআলা শান্তি দান করেন। আমিন। তো বন্ধুরা অনেকে বলে এখান থেকে শরীয়তপুর দেখা যায় না। ওই যে দেখুন আকাশটা যেখান থেকে একটু ঢাল দেখা যাইতেছে, ঠিক এই যে সূর্যটা যে জায়গায় আছে, গাছগুলা দেখা যায়, ওইটাই শরীয়তপুর। অনেকে বিশ্বাস করে না। আমি বলছিলাম আমার ঢাকায় অনেক ফ্রেন্ডকে, বলে যে না আমি চাপাবাজি করি। আসলে এটা মিথ্যা না, এটা সত্যি। আমাদের এখান থেকে শরীয়তপুর দেখা যায়। কারণ আগে আরো কাছে ছিল, কারণ যখন নদী ছোট ছিল, এখন নদী ভেঙে বড় হওয়ার কারণে একটু দূরে হয়ে গেছে। গাইস এটা হলো আমাদের ওই নদীর ওই পাশটা যে দেখা যাইতেছে ওটা হলো পুরান বাজার, এই পাশটা ঠোঁটার মাথা। আর একটু যদি আপনাদেরকে আমি ডান দিকে জুম করে দেখাই, পুরোপুরি আসতেছে না আমার ক্যামেরাতে। এখানে এই ২ এর মাঝখানে ওই যে শিপটা, আর এখানে মানে এই মাঝখানটাই হলো আমাদের ৩ নদীর মোহনা বলা হয়। তো গাইস কেমন দেখলেন আমাদের চাঁদপুরের ঠোঁটার মাথা? কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।